সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক নওরোজের নির্বাহী সম্পাদক শরীফুল হক পাভেল। পাভেল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি বাদল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি রূপসী বাংলা টিভিতেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের খুব আলোচিত বিষয়, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত হচ্ছে না। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরে বাকি বিষয়গুলো জানা যায়। এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। জি বাদল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জেনেছি এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হয়েছে। আর আজ সকাল 11টা নাগাদ আপনার ডক্টর জোবাইদুর রহমান লন্ডন থেকে উনি বাংলাদেশে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে উনি ওনার শাশুড়ির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আর আমরা এও জেনেছি আপনার উনি মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও আছেন। উনি সবকিছু তদারকি করছেন এবং মেডিকেল বোর্ডের যত সদস্যদের সাথে উনি পরামর্শ করেই কবে নাগাদ আপনার ওনাকে লন্ডন পাঠানো যায় চিকিৎসার জন্য সে বিষয়ে চিন্তা করবেন বা ভাববেন। তো তারপরেও আমরা জেনেছি যে আগামীকাল শনিবার আপনার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা আমাদের বাংলাদেশে। যদি আসে কোনো ত্রুটি বা কোনো সমস্যা না থাকে তাহলে রবিবার দিন একটা ধারণা করা হচ্ছে যে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় বন্ধের দিনও মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করেন। জি, আমরা জানি শিক্ষকদের আন্দোলনের কারণে যে পরীক্ষা শিক্ষার্থীরা দিতে পারেনি বা স্থগিত করা হয়েছে, সেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। যার ফলে আজ শুক্রবার বন্ধের দিনেও চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জেলায় পরীক্ষা নেওয়া হয়েছে এবং আগামীকাল শনিবার বন্ধের দিনেও অন্যান্য জেলায় পরীক্ষা নেওয়া হবে। তার মানে হচ্ছে যে শিক্ষকদের যে আন্দোলনের সময় পরীক্ষাগুলো ছাত্রছাত্রীরা দিতে পারেনি, সেই পরীক্ষাগুলো এখন বন্ধের মধ্যে দিয়ে জি, এটা পুষিয়ে নেওয়া কি হচ্ছে। যে আপনার ওদের যে একটা পরীক্ষার কারণে দিন সময় পিছিয়ে গিয়েছে, এটা আর কি ওটা আর কি আপনার এটা কি বার্ষিক পরীক্ষা? বার্ষিক পরীক্ষা, মাধ্যমিক বার্ষিক পরীক্ষা। তো এটি আর কি ফুলফিল করার জন্য আপনার এই বন্ধ দিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ভোজ্য তেল। মানে আমাদের বাংলাদেশ শুধু না, পৃথিবীর সর্বত্রই খাবারের জন্য যে তেল ব্যবহার করা হয়, এই তেল নিয়ে বাংলাদেশে তো বিভিন্ন সময়ে দাম বৃদ্ধি হয়, বর্তমানও হয়েছে। তো বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল ব্যবসায়ীদেরকে আহ্বান করেছে, ব্যবসায়ীরা তাতে সাড়া দেয়। এই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, ধন্যবাদ বাদল ভাই, ভালো একটা কথা তুলেছেন। আমরা তো জানি, দেখা গেছে যে আমাদের বাংলাদেশে তো শুধু ভোজ্য তেলই নয়, অন্যান্য পণ্য সামগ্রীও আছে, মানে দাম ওঠানামা করে, নামে তো না, বিশেষ করে আপনার দাম বাড়তেই থাকে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সমস্যা। তো ভোজ্য তেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা ভোজ্য তেলের যে দাম কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানিয়েছেন, সেটা সাড়া দেয়নি। তো সবকিছু চড়া দামেই বিক্রি হচ্ছে বাজারে এখনো হচ্ছে। আপনি দেখেন যে সয়াবিন তেল কিছুদিন আগে 189 টাকা লিটার ছিল, আজকে কিনতে হচ্ছে সেটা 200 টাকা। তো এতে আপনার ভুক্তভোগীদের অনেক অভিযোগ রয়েছে। হ্যাঁ, আর মানে যারা ক্রেতা, জি খুচরা ক্রেতা, মানে সাধারণ আমরা যারা কেনাকাটা করি আর কি, আমরা যারা কেনাকাটা করি, খুচরা ক্রেতারা আছে, তাদের অনেক অভিযোগ রয়েছে যে দিনে দিনে যদি ভোজ্য তেলের দাম এভাবে বাড়তে থাকে, তো তাদের তো দেখা গেছে সেরকম আয় রোজগার এটা সীমিত। সেই সীমিত আয় রোজগারের মধ্যে এভাবে যদি বাজারে ভোজ্য তেলের দাম বাড়তে থাকে, তো তাদের জন্য কেনাটা একটু দায় পড়ে যায় আর কি, মানে কষ্টদায়ক হয়ে যায়। কষ্টদায়ক হয়ে যায়।
আর শুধু এই না, দোকানিদের আমরা জেনেছি, দোকানিদের অভিযোগ লাভের মূল অংশ খাচ্ছেন কর্পোরেট ব্যবসায়ীরা। মানে মূল ব্যবসায়ীরা বা বড় বড় ব্যবসায়ী যারা, মানে ব্যবসায়ী বলতে কি, এটা অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা এই মূল লাভের অংশটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, যার কারণে আজকে আমাদের বাজারের এই অবস্থা, দুরবস্থা আর কি। তো যাই হোক, তো আমরা এও জানি যে সামনে যেহেতু রমজান, তো আপনি তো জানেন অবশ্যই যে যেখানে সারা বিশ্বে রমজান উপলক্ষে আপনার সবকিছুর পণ্যের দাম কমে, আর আমাদের বাংলাদেশে পণ্যের দাম বাড়ে। ঠিক আছে? তো একেবারে ভিন্ন ধর্মী, ভিন্ন ধর পুরোই বিপরীতমুখী। পুরোই বিপরীতমুখী। আপনি অন্যান্য দেশে খোঁজ নিয়ে জানতে পারবেন যে রমজান আসার আগে তাদের খেজুর বলেন, তারপরে এই বেগুন বলেন বা ছোলা বলেন, যাই বলেন, বা তেল বলেন, ভোজ্য তেল বলেন, সবকিছুর দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে সেটা দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায়। ঠিক আছে? তো ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে এই কারণেই যে সামনে রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেল প্লাস আপনার অন্য অন্য যে পণ্য আছে সেটা আপনার তারা মজুদ রেখে দামটা বাড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে আপনার রমজান যখন আসবে তারা এটা আরো চড়া দামে বিক্রি করবে। এখন যে আমরা লিটার 200 টাকা কিনে খাচ্ছি, দেখা গেছে যে রমজানে সেটা আরো বেশিও হতে পারে। তো এই বিষয়ে যদি আপনার এই সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো দেখা গেছে যে আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ ক্রেতারা আছি, তারা তো আমাদের এটা কিনতে একটু কষ্টদায়ক হয়ে যায়। তো এই বিষয়ে আমি সরকারকে আহ্বান জানাবো যেন এটা একটু মানে খুব জোরালো ভাবে ওনারা একটু পদক্ষেপ নেন। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করব যে সামনে রমজান মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় আহ আহ উদযাপনের সময়। সেই সেই রমজানে ভোজ্য তেল সহ সমস্ত পণ্যের দাম কম থাকবে এবং মুসলমানরা সেগুলো খুব সহজলভ্যে কেনাকাটা করতে পারবে এবং তারা ভোগ করতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি সরকার খুব তড়িৎ গতিতে এই ভোজ্য তেল সহ সকল পণ্যের দাম একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য বা সাধারণ ক্রেতাদের নাগালে নিয়ে আসার জন্য দামটি নির্ধারণ করবে এবং বাজার মনিটরিং করবে সর্বত্রই, এটা আমরা প্রত্যাশা করছি। পাবেল ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি বাদল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি রূপসী বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।